writing blame on blank pages. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা সকাল, নতুন একটা দিন। আর আজকে সকালবেলা থেকে একদম সূর্য মামা দেখা মিললো। আর কালকে ভালোই বৃষ্টি হয়েছে রাত্রিবেলা। আর তো তোমাদেরকে বলেইছিলাম যে আমি আজ থেকে কাজে জয়েনিং করব, বাট কালকে রাত্রেবেলা ইমেল আসে যে সোমবার থেকে জয়েনিং করতে হবে। তো ভালো হলো, হাতে দুটো দিন পেয়ে গেছি। এই দুটো দিন ঘরে টুকটাক জিনিসগুলো আছে, সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে হবে, নাহলে পরে আর সময় হবে না। আর উনি অফিসের জন্য রেডি হচ্ছে। আর আজকে ও বেহালা যাবে, একটা ভিজিট করবে, সেখান থেকে অফিসে যাবে আর খাবার নিয়ে যাবে। খাবার বসিয়ে দিয়েছি, ভাত নিয়ে যাবে বলেছে। আর কালকে তো তরকারি করেছিলাম, সেই তরকারিটা রাত্রেবেলাও মানে খাইনি, সেটা নিয়ে যাবে। তো যাই হোক, আর আজকে সারাদিন কী কী হচ্ছে সব কিছু দেখতে থাকো, স্কিপ না করে। চলো আজকে দিনটাকে দারুণভাবে শুরু করি। টাটা টাটা। গাড়ি চলে আসছে, ওকে যাও, বাই। এতক্ষণ পর ব্লগটা আপলোডে বসিয়েছি। এখন আমি করব লাঞ্চ। একটা সমস্যা হয়ে গেছিলো, আগে যত সব ভিডিও ছিল মোবাইলে সব ডিলিট করতে হয়েছে, না হলে ব্লগ ছাড়া যাচ্ছে না, এমনটা অসুবিধা হয়ে গেছিলো। যাই হোক, ফাইনালি হচ্ছে এটাই। এখন লাঞ্চটা করব। লাঞ্চ করে অনেকগুলো বাসন আছে, সেগুলো ক্লিন করতে হবে। চলো তোমাদেরকে দেখাই আমার রান্নাঘরের অবস্থাটা এখন কেমন আছে। এই হলো আমার রান্নাঘরের অবস্থা। এগুলো সব গুছিয়ে এখানে রাখতে হবে, তারপর এগুলো পরিষ্কার করতে হবে। চলো চটপট করে নিই, তারপর কথা হচ্ছে। সো দেখতেই পাচ্ছ সব কিছু ক্লিন করে রেখে দিয়েছি। আর এখন আমি বানাবো চা। এখন বাজে 8টা। এতক্ষণ একটু রেস্ট করছিলাম সব কিছু ক্লিন করে, আর ফল খেয়েছিলাম বিকালবেলা, তাই তখন আর চা বানাতে ইচ্ছা করেনি। তো এখন চাটা বানাবো। রাত্রিবেলা খাবারটা তৈরি করতে হবে, কালকে আবার শনিবার। আজকে ভাবলাম যে রুটি আর ফুলকপি আলুর তরকারি করে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। আগে চাটা খেয়ে নিই, খিদেও পাচ্ছে। চাটা খেয়ে খিদেটা একটু মেটাই, তারপর রান্নাটা বসাবো। সো আমার চা রেডি, চার বিস্কিট সঙ্গে নিয়েছি। এগুলো কাটাকাটি করবো, আগে চাটা খেয়ে নিই তারপর। সো তোমরা তো দেখলে আমি চা নিয়ে বসলাম। তো চা খেতে খেতে অনেক জাস্ট আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো যে রাত্রেবেলা কি রান্না করছো। আমি বললাম যে সবজি রান্না করব আর রুটি বানাবো। ও বললো যে আজকে আর বানাতে হবে না, কালকে তো এমনিতে শনিবার, নিরামিষ খেতেই হবে। সো বললো যে আসার পথে আমি বিরিয়ানি নিয়ে আসবো। তো এটা শুনলে আমার মানে কি বলবো, এটা শুনলে আমার হয় না, খেতে ইচ্ছে করে। তো সো এটা ও জানে যে আমি বিরিয়ানি একটু ভালোবাসি বেশি। তো আমি ওকে বললাম যে ঠিক আছে, আজকেই লাস্ট, কিন্তু এই মাসে দুবার, আজকে নিয়ে দুবার হয়ে যাবে, সামনের মাসে একদম আবার। তো এবার ও বললো ঠিক আছে, আসার পথে আমি নিয়ে আসবো। এখন কেমন খিদে আছে, আমি এখন তো চা খেয়েছি জাস্ট, এখন খিদেটা কীভাবে বুঝবো আমি। তো বলছে ঠিক আছে, সবজিগুলো আবার ফ্রিজে ঢুকিয়ে নাও, আসার পথে আমি নিয়ে আসবো। বলছে ঠিক আছে। আর ও জানে যে আমি এটাতে না বলবো না, এই হলো ব্যাপার। আর কি করা যাবে, এখন আবার এগুলো নিয়ে রেখে দিতে হবে ফ্রিজে। একদিন ফ্রিজটা পরিষ্কার করতে হবে, অনেক কিছু জমে গেছে। আমি আটা বের করে রেখেছিলাম এখানে, এখন এগুলো রেখে দিতে হবে। ছিল কালকে একটুখানি ছিল, আর কি করা যাবে। কি হলো? কি বাবা, আয়রন করছি আমি। অফিস থেকে এসে দেখছি উনি আয়রন করতে বসেছেন। এটা হয়ে গেছে। ফ্রেশ হয়ে গেল না, হবো। যাও ফ্রেশ হয়ে নাও। কতগুলো করছো দেখি? অনেকগুলো রয়েছে, বেশি নেই তো, তো 4টে মাত্র। আরো আছে কি? তাহলে দাও।
না এখন আর পরোটা নেই। আর নেই তো, আমি দেখলাম নেই আর। কি বলছো? দেখেছি যে আর নেই। সাবধানে করো, জামা ভাঁজ করে ইস্ত্রি করতে দেখো ফ্রেন্ডস, প্রথমবার দেখছি জামা ভাঁজ করে ইস্ত্রি আরে করছে। করেছি, এটা জাস্ট উপর দিয়ে একবার করে দিই। নতুন নতুন জিনিস শেখা হচ্ছে জীবনে। একমাত্র আমার কাছ থেকে পাওয়া যাবে। করো, আমি স্নান করে আসি। ওকে, আমার জামা আয়রন করা কমপ্লিট। 3টে শার্ট ছিল, একটা প্যান্ট ছিল, ডান। তুমি যে আমাকে কেন যে বলো খোলার জন্য, আমি তো খুলতেই পারি না ঠিকঠাক। তা কেন পারবে? তার জন্য তো তোমাকে বলি একটু খুলে দাও। জোর এত টাইট করে দাঁড়ায় ওরা। হ্যাঁ, প্যাকিং করবে না ভালো করে। নিয়ে আসলে নিচের থেকে খোলো, নিচের থেকে খোলো। প্রত্যেকে নিয়ে আসলে। বাবা দেখো না, নাম লেখা আছে তো। ওকে, দেখছি। ও, এখানে তো আমরা খেয়েছিলাম আগেরবার। ওকে, তো আজকে হলো মটন বিরিয়ানি নিয়ে এসেছো। থালাটা ধরে উল্টে দাও। বাট এই তো বুদ্ধি, ঠিক আছে? আমার সঙ্গে থাকবে এরকম বুদ্ধি হবে। বাবা, এত কি খেতে পারবো? মানে আগের দিন তো শর্ট পড়েছিল তোমার, মুখটা দেখে তো মনে হচ্ছিল না যে না, কম মোটে হয়েছে। শর্ট পড়ে। হ্যাঁ তাকাও একবার দেখি, শর্ট হয়নি আগের দিন? নো। হ্যাঁ, ওর জন্য তো নিয়ে আসলাম গোটা। আচ্ছা, এখন এটা শেয়ার করি না আমরা। শেয়ার না, খাও, কালকে শনিবার খাও। চলো খেয়ে নিই। ওকে। সো হাই ফ্রেন্ডস, আমাদের ডিনার ডান। পেটটা বেশ বেশি ভরে গেছে। তো বুঝতেই পারছো, বিরিয়ানি হলে মানে একটু বেশি করে খাওয়ার ইচ্ছা হয় এই আর কি। তো খেয়ে দিয়ে না সেই কিরকম একটা ঘুম ঘুম ভাব চলে এসছে। কালকে স্যাটারডে, তো কালকে আশা করছি একটু হয়তো লেট করে উঠবো। তো রাতটাও অনেকটা হয়ে গেছে, ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সবার সঙ্গে শেয়ার করবে। আর কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।